ইচ্ছে করলে এক রাতেই ইরানকে গুড়িয়ে দেওয়া সম্ভব এবং আগামীকালই হতে পারে সেই রাত, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে রাজি না হলে ইরানের জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে তেহরান বলছে ট্রাম্পের হুমকিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না। আলোচনার কথা বলে হুমকি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, মঙ্গলবার রাত ৮টায় শেষ হচ্ছে তার দেয়া সময়সীমা। এই সময়ের মধ্যে চুক্তি না করলে এ রাতে তছনছ করে দেওয়া হবে ইরানকে। পারমাণবিক অস্ত্র ত্যাগ করা ও হরমুজ প্রণালী পুনরায় না করলে পরিণতি হবে ভয়াবহ। তাদের কাছে অল্প সময় আছে। আমরা তাদের মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছি। এরপর তাদের কোনো সেতু থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্রও থাকবে না। আর ইরান বলছে আলোচনার আড়ালে হামলার হুমকি দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করছেন ট্রাম্প। কোনো হুমকির কাছে মাথা নত করবে না তেহরান। আমি ভরসা রাখি ইরান স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তথাকথিত সময়সীমায় বিশ্বাস করে না ইরান। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা যুদ্ধবিরতি গ্রহণ করি না। স্থায়ী যুদ্ধবিরতি এবং ক্ষতিপূরণ ছাড়া ইরান কোনো চুক্তি করবে না। এদিকে বেসামরিক স্থাপনায় হামলার সমালোচনা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জ্বালানি অবকাঠামো সহ বেসরকারি স্থাপনায় হামলা করা যাবে না। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। অন্যদিকে অব্যাহত আছে হামলা পাল্টা হামলা। কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত ও ইরাকেও। লেবাননে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।